চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় নেত্রকোনা। তো সিভিল সার্জন কার্যালয়ের নেত্রকোনা জেলার চাকরি প্রত্যাশী ভাইদের জন্য, ভাই বোনদের জন্য এটা একটা সুযোগ। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা 2024 সালে 14 জানুয়ারি প্রকাশ করছিল। সেখানে তারা হয়তো বা এবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আবার করছে, কিছু আপনার কিছু পদ সংখ্যা তারা করছে, কম বেশি করছে, যার কারণে আবার নতুন করে এটা প্রকাশ করছে। তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কোন পদে কতজন, কত টাকা বেতন, বিস্তারিত কিন্তু আমরা সার্কুলার আলোকে এই বিজ্ঞপ্তিতে আপনাদের সাথে আলোচনা করব। তো এরকম আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আমরা প্রথমে 2024 সালে চলে আসলাম। আমরা যে আপনার এই 2024-এ আপনার জানুয়ারিতে 14 জানুয়ারিতে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল, এই যে 27, এখানে দেখেন 45, 24, 82 তাদের 14 জানুয়ারি প্রকাশ করছিল। তো এখানে কিন্তু তারা 11 হতে 20তম গ্রেডের তৃতীয় শ্রেণীর, এখানে 8টি, 14টি, 7টি, তারপর হচ্ছে গিয়া 4টি, 108টি, 2টি, এটা হচ্ছে গিয়ে 2014 সালে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল টেলিটকের মধ্যে আবেদন। তো আজকে যেটা আপনার দৈনিক ইয়ার মাধ্যমে প্রকাশ করছে আমার দেশের মাধ্যমে, তো আমরা এটা করবো। তো আমরা একটু নিচে যাই, নিচে গেলে আমরা আরো বিস্তারিত। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় নেত্রকোনা 27 তারিখে প্রকাশ করছে, 27/8/2025 তারা এটা করছিল। তো এখানে তাদের এটা স্মারক নাম্বার। তো এখানে হচ্ছে প্রশাসন শাখা, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, স্মারক নাম্বার এত এত তারিখে, যেটা আমরা আগেই দেখাইছি। তো এত প্রশাসনের আগামী তারিখ 7 আগস্ট মোতাবেক মেয়াদ বৃদ্ধিকরণের প্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় নেত্রকোনা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সমূহের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 11 হতে 20তম গ্রেডের তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নলিখিত শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে গিয়ে এই যে netrokona.teletalk.com এই ঠিকানায় আপনারা অনলাইনে আবেদন করার আবেদনপত্র পুনরায় আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। তো এখানে একটা বিষয় আছে, যদি তারা আপনারা এখানে আমরা নিচে পাবো। তো প্রথমে তারা যে পদটা দিয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা হচ্ছে 8টি, গ্রেড হচ্ছে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনৈতিক বিষয়ে স্নাতক, ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা। তো এখানে তাদের বিশেষ সতর্ক ইয়াদা আছে, এখানে আমরা পরে এটা সবটা পুরোটাই পড়বো। তো এখানে স্টোর কিপার আছে 2 নম্বর আছে গিয়ে 7টি। তো স্টোর কিপার 7টি আছে হচ্ছে গিয়ে আপনার 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। আপনার কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে 3 নম্বর আছে হচ্ছে অফিস সহকারী 14 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রা ক্ষণিক 14 জন। আপনার গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক পাস, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি সকল দক্ষতা থাকতে হবে। গণিত থাকতে হবে আপনার 20 এবং বাংলাতে 20 এবং গণিত ইংলিশে 20। তো সবচেয়ে বেশি হচ্ছে 4 নম্বর স্বাস্থ্য সহকারী 108টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমমানের পাস উত্তীর্ণ হতে হবে। আর 5 নম্বর আছে গাড়ি চালক 4টি, 16তম গ্রেডে আপনার, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস। পরে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2 জন, এটা হচ্ছে 19তম গ্রেডে 8,500 থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনার এইচএসসি সমমানের পাস, এটা তারা বলে দিয়েছে। তো এখানে আমরা যেটা আমরা পড়বো, তো এখানে বিশেষ সতর্কতা দিয়েছে শুধু নেত্রকোনা 1 নম্বর, শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাকে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও সংশ্লিষ্ট ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে। এগুলা তারা একটা দিচ্ছে, মানে যে কোন ওয়ার্ডে কতজন নিবে এটা আপনারা প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়ে যাবেন। তো এটা অবশ্যই দিয়েছে তারা, এই যে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা দিয়েছে। তারপর 18 থেকে 32 বছর হতে হবে, আগে 30 ছিল, এটা বয়সটা করছে। তো আপনারা পুরোপুরি বিস্তারিত পড়বেন।
করলে কিন্তু আপনারা সব বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো আগে যারা এই যে এখানে তারা লিখে দিয়েছে দেখেন, স্বাস্থ্য সহকারী এত এত শাখায় এত এত উদ্যমী পত্রিকায় প্রকাশিত যে সব প্রার্থী পরিসংখ্যান, স্টোর কিপার, অফিস সহকারী, খামমুদ্রা, খনিক, স্বাস্থ্য সহকারী, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আর যারা নতুন করে আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন। আগে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। তো এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা পড়বেন। তারপরে তো যেটা তারা আগেই বলে যে 4 নম্বর শেষে আবেদন করবেন শুধু অনলাইনের মাধ্যমে। তো এখানে আমরা নিচে পরবর্তীতে আরো অন্যান্য যে এগুলো আছে কত তারিখ পর্যন্ত আপনার আবেদন, এগুলো আপনারা দেখবেন। তো এটা কিন্তু আপনার দৈনিক আমার দেশে আজকের পত্রিকাতে পেয়ে যাবেন। আর তাদের অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটা রাখেন আমি এখন পর্যন্ত যেটা দেখছি। আর আবেদন তো আপনারা সকলে জানেন যে আবেদন করতে গেলে আপনার টেলিটকে ছবি এবং সাইন লাগে বা কত টাকায় দিতে হবে, এখানে কিন্তু সব টোটাল দেওয়া আছে এই যে এখান থেকে। তো এটা হচ্ছে আগামী 9/9 অর্থাৎ 9 সেপ্টেম্বর 9 তারিখ থেকে আবার নতুন করে আবেদন করতে পারবেন। যারা আবেদন করেন না আবার নতুন করে আবেদন করবেন, তারা আবেদন করতে পারবেন 10টা থেকে, এবং আবেদন শেষ করতে পারবেন সেপ্টেম্বর 29 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন শেষ করতে পারবেন। আর এই যে আপনার এই সিএস নেত্রকোনা সিভিল সিএস নেত্রকোনা .টেলিটক এই ঠিকানা আপনি আবেদন করবেন। তো এখানে ছবি সাইন কীভাবে রিসার্চ করা লাগে এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন খুব সহজে। তারপরে এখানে হচ্ছে কি 1 হতে 5 নং পদের জন্য 100 টাকা, 12 টাকা সার্ভিস চার্জ 112 টাকা, এবং 6 নং পদের জন্য 56 টাকা দিতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে, বিশেষ উল্লেখ হবে। আর এইখানে কিভাবে, এই যে এটা সকলে জানেন, সিএস NRTO স্পেস ইউজার আইডি, এটা দিয়ে আপনি মেসেজ দিবেন টাকাটা। তো এই বিজ্ঞপ্তিটা এটাই ছিল মোটামুটি। তো আপনার আগের বিজ্ঞপ্তিও দেখতে পাবেন, শুধু এখানে বয়সটা চেঞ্জ হয়েছে আমরা যেটা বুঝতে পারলাম। তো এই ছিল মোটামুটি একটা বিজ্ঞপ্তিটা, যেটা আগামী আপনারা 9 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও আরও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন।